কে হবে বাগদার বিজেপির মনোনীত প্রার্থী? বন্ধুরা, বাগদার বুকে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো রকম কোনো তাদের প্রার্থী কে হতে পারে এখনো পর্যন্ত জানানো হয়নি, যেটা এখনো পর্যন্ত সাসপেন্স আমাদের মধ্যে। চারিদিকে তোলপাড় চলছে, গাইঘাটা, হাবড়া, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, সমস্ত জায়গাতে, পার্শ্ববর্তী সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত প্রার্থী মনোনীত হয়েছেন, তাদেরকে প্রত্যেকেরকে নাম প্রকাশ হলো। বাগদাটা কেন এখনো পর্যন্ত সাসপেন্সে রাখা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এটা নিয়ে একটা ধোঁয়াশা চলছে। তো সেই কারণে চায়ের দোকান, মানুষের সমাগম যেখানেই হচ্ছে, প্রত্যেকটা জায়গায় মানুষের একটাই সুর উঠে আসছে, একটাই কথা উঠে আসছে যে কি হতে পারে, কে কাকে করা হতে পারে। কেউ কেউ বলছেন বিভা মজুমদার, কেউ কেউ বলছেন অমৃতলাল, কেউ কেউ বলছেন দুলাল বর মহাশয়ের কথা। যাই হোক, জল্পনা এখনো তুঙ্গে। আমরা প্রত্যেকে আগ্রহের সাথে বসে আছি। একদিকে মধুপর্ণা ঠাকুর রয়েছেন টিএমসির পক্ষ থেকে, ও ওনার সঙ্গে লড়াইয়ের ময়দানে বিজেপির পক্ষ থেকে কে নামতে পারেন সেই দিকে আমরা তাকিয়ে আছি। তো সামনে নির্বাচনের আগে তার সাথে লড়াই হয়, এটাই আমাদের দেখবার। তো যেহেতু এখানে বহু পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বিগত দিনগুলোতে দেখা যায় বিশ্বজিৎ দাস যখন বিজেপিতে ছিলেন তখনও বিজেপি জিতেছিল, পরবর্তীতে মধুপর্ণা ঠাকুর উনি জিতেছেন। এখন বর্তমান দিনে দাঁড়িয়ে, বর্তমান চারিদিকের পরিস্থিতিতে দাঁড়িয়ে কে পরবর্তী আগামী বিধায়ক হয়ে আমাদের মাঝে আসতে পারেন, সেটাই মানুষের এখন তাকিয়ে আছেন সেই দিকে। কেউ বলছেন বিজেপির হাওয়া আছে, কেউ বলছেন না টিএমসি এখানে থাকবে। তো আপনাদের কি মতামত, আপনারাও একটু কমেন্ট সেকশনে যদি জানান তাহলে খুশি হব। তো আমরা প্রত্যেকেই এখন সেই দিকেই তাকিয়ে আছি। এই বলে বর্ষামুখর সন্ধ্যায় আমরা বিদায় নিচ্ছি। ক্যামেরাম্যান রজতের সঙ্গে তন্ময় বৈরাগী, তন্ময় ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ।